মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কটা যেন অনেকটা টম এন্ড জেরির মতো। এর কারণ অবশ্য কম নয়। আজ যে নরেন্দ্র মোদীকে নিজের পরম বন্ধু বলে আখ্যা দেন ট্রাম্প, কাল সেই মোদীকেই ৫০০% শুল্ক আরোপ করে বেকায়দায় ফেলে দেন। সবসময় বন্ধুর মতো পাশে থাকার কথা আজ বলে কালই আবার দিয়ে বসেন কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা। অভিমানে একে অপরের ফোনটাও রিসিভ করেন না কখনো কখনো। তবে এবার নরেন্দ্র মোদীকে যা বললেন ট্রাম্প তা যেন ছাড়িয়ে গেছে অতীতের সব সীমা। একই স্থানে বসে একই মুখে মোদীকে একজন ফেরেশতা এবং একজন খুনি বলে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মোদীকে পাশে বসিয়ে হাসতে হাসতে এই শব্দগুলো সাংবাদিকদের সামনেই উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। আর বেচারা মোদী পাশে বসে থেকে শুকনো হাসির আড়ালে তা হজম করার চেষ্টা করলেন। So you look at this man. I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. এনডিটিভি জানিয়েছে বুধবার ১৭ জুন ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক বৈঠকে মোদীকে দক্ষ ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি। কিন্তু হঠাৎ করেই মোদীকে দেখিয়ে ট্রাম্প বলে ওঠেন তিনি দেখতে খুবই চমৎকার, যেন একজন ফেরেশতা, কিন্তু বাস্তবে তিনি একজন খুনির মতোই কঠিন। এ ধরনের মানুষ খুব কমই দেখা যায়। কথাটা একটু কঠিন হয়ে গেছে, বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন ট্রাম্প নিজেও। তাই বন্ধু মোদীর কাটা ঘায়ে মলমটাও লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। বললেন মোদী একজন দক্ষ ব্যবসায়ী এবং দেশের স্বার্থ রক্ষায় অত্যন্ত দৃঢ়। প্রধানমন্ত্রী মোদীর প্রতি মার্কিন প্রশাসনের গভীর শ্রদ্ধা আছে। যদি ভারত কখনো আক্রমণের শিকার হয় এবং মোদী নেতৃত্বে থাকেন, তাহলে আমরা অবশ্যই তাদের সহায়তায় এগিয়ে আসব। তবে নরেন্দ্র মোদীকে এবারই প্রথম খুনি বললেন ডোনাল্ড ট্রাম্প, বিষয়টি এমন নয়। আজ থেকে ৯ মাস আগে দক্ষিণ কোরিয়ার গিয়ানজুতে অনুষ্ঠিত এপেকের শীর্ষ সম্মেলনেও মোদীকে খুনি বলেছিলেন ট্রাম্প। তাই বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এমন মন্তব্যে সাময়িক মন খারাপ হলেও দুই দেশের সম্পর্কে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ ট্রাম্প যেমন এসব উদ্ভট বক্তব্য দিতে পারদর্শী, তেমনি এমন সব অবজ্ঞাসূচক শব্দ শুনে অভ্যস্ত নরেন্দ্র মোদীও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।